আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবে মেরাজ নিয়ে আলোচনা। আজকের ভিডিওটি ফুল দেখবেন। ভালো লাগলে আমার এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শবে বরাত সম্পর্কে আলোচনা। শবে মেরাজ কি? মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। পরিভাষায় মেরাজ হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ও হজরত মিকাইলের আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখানে থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ, মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে আসা। মেরাজের একটা অংশ হলো ইসরা। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রাত্রিকালে হয়েছিল, তাই এটিকে ইসরা বলা হয়। বিশেষত বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে ইসরা বলা হয়ে থাকে। মেরাজ সম্পর্কে কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি পবিত্র আল্লাহ, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা -17 50 ইসরা বনি ইসরাইল। রুকু 1 আয়াত 1 পারা 15 পৃষ্ঠা 283 বিভাজন 1। মেরাজ সংঘটিত হয়েছিল নবুয়তের 11তম বছরের 27 রজবে। তখন নবীজির বয়স 51 বছর। মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। এর প্রকৃষ্ট প্রমাণ হল কাফের, মুশরিক ও মুনাফিকদের অস্বীকৃতি ও অবিশ্বাস। যদি আধ্যাত্মিক বা রুহানিভাবে অথবা স্বপ্নযোগে হওয়ার কথা বলা হতো, তাহলে তাদের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। মেরাজের বিবরণ পবিত্র কোরআনের সূরা নাজমে সূরা ইসরায় বিবৃত হয়েছে। হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিহা সিত্তা সহ অন্যান্য কিতাবে এই ইসরাও মেরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শপথ নক্ষত্রের যখন তা বিলীন হয়, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপথগামী হননি এবং বিভ্রান্ত হননি। আর তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, বরং তিনি যা বলেন তা প্রদত্ত ওহী, ভিন্ন অন্য কিছু নয়। তাকে শিখিয়েছেন মহাশক্তিধর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। সে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম পাখাবিশেষ সে স্থিত হয়েছে দুর্বর্ধায়। অতঃপর নিকটবর্তী হলো, পরে নির্দেশ করল, তারপর হলো দুই ধনুকের প্রান্তবর্তী বা আরো নিকট। পুনরায় তিনি ওহী করলেন তার বান্দার প্রতি যা তিনি ওহী করেছেন। ভুল করেনি অন্তর যা দেখেছে। তোমরা কি সন্দেহ করছো তাকে, যা তিনি দেখেছেন সে বিষয়ে? আর অবশ্যই দেখেছেন তিনি তাকে দ্বিতীয় অবতরণ স্থলে সিদরাতুল মুনতাহার কাছে, তার নিকটেই জান্নাতুল মাওয়া। যখন দেখে গেল সিদরা যা দেখেছে, না দৃষ্টিভ্রম হয়েছে আর না তিনি বিভ্রান্ত হয়েছেন। অবশ্যই তিনি দেখেছেন তার রবের বড় বড় নিদর্শন সমূহ। সূরা -53-23 নাজম। রুকু 1 আয়াত 1-18 পারা 27 পৃষ্ঠা 527 বিভাজন 5। মেরাজ সফরে যাদের সঙ্গে দেখা হলো, প্রথম আসমানে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আসমানে হজরত ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহি ওয়াসাল্লাম, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের সঙ্গে সালাম কালাম ও কুশল বিনিময় হয়েছে। তিনি বায়তুল মামুর গেলেন, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসেন ও প্রস্থান করেন। তারা দ্বিতীয়বার আসার সুযোগ পান না। অতঃপর সিদরাতুল মুনতাহার কাছে গেলেন। সেখানে 4টি নদী দেখলেন, 2টি প্রকাশ্য ও 2টি অপ্রকাশ্য। অপ্রকাশ্য 2টি নদী জান্নাতের, আর প্রকাশ্য নদী 2টি হল নীল ও ফোরাত। তারপর বায়তুল মামুরে পৌঁছালে 1 পেয়ালা শরাব, 1 পেয়ালা দুধ ও 1 পেয়ালা মধু পেশ করা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। এটাই স্বভাবসুলভ ইসলাম। বুখারী শরীফ 3674 খণ্ড 1 পৃষ্ঠা 548-550।
সবে মেরাজের সিদ্ধান্ত বলি। মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাতে 14টি বিষয় ঘোষণা হয়েছে। যথা: 1. আল্লাহকে ছাড়া কারো ইবাদত করবে না। 2. পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। 3. নিকট স্বজনদের তাদের অধিকার দাও। 4. মিসকিনদেরও পথ সন্তানদের তাদের অধিকার দাও। 5. অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভয়। 6. কৃপণতা করো না। 7. সন্তানদের হত্যা করবে না। 8. ব্যভিচারের নিকটে যেও না। 9. মানব হত্যা করো না। 10. এতিমের সম্পদের কাছেও যেও না। 11. প্রতিশ্রুতি পূর্ণ করো। 12. মাপের পূর্ণ দাও। 13. অবস্থান করো না যাতে তোমার জ্ঞান নেই। 14. পৃথিবীতে গর্বভরে চলো না, এসবই মন্দ, তোমার রবের কাছে অপছন্দ। সূরা -17, 50 ইসরা বনি ইসরাইল, রুকু 3-5, আয়াত 22-44, পারা 15 পৃষ্ঠা 285-287 বিভাজন 3-5। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামও পরিদর্শন করেছেন। কি পাপে কি শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হলো। বেনামাজির শাস্তি দেখলেন, বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে, আঘাতে মাথা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, পুনরায় ভালো হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। জাকাত না দেওয়ার শাস্তি দেখলেন, তাদের সম্মুখে ও পশ্চাতে পাওনাদারেরা থাকবে, তারা পশুবৎ চড়বে এবং নোংরা আবর্জনা ময়লা ও পুজ এবং কাঁটাযুক্ত আঠালো বিষাক্ত ফল খাবে, জাহান্নামের উত্তপ্ত পাথর ভক্ষণ করবে। চগলখোরের শাস্তি দেখলেন, তাদের পার্শ্বদেশ হতে গোশত কেটে তাদের খাওয়ানো হচ্ছে, আর বলা হচ্ছে, যেভাবে তোমার ভাইয়ের গোশত খেতে সেভাবে এটা ভক্ষণ করো। অনুরূপ দেখলেন গীবতকারীদের শাস্তি, তাদের অগ্নিময় লোহার নখর দিয়ে তারা তাদের চেহারা ও বক্ষ বিদীর্ণ করছে। বললেন, হে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তিনি বললেন, এরা হলো সেসব লোক যারা পশ্চাতে মানুষের গোশত খেত, আড়ালে সমালোচনা করত। দেখলেন সুদখোরদের বড় বড় পেট, যার কারণে তারা তাদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারছে না। তাদের সঙ্গে রয়েছে ফেরাউন সম্প্রদায়, তাদেরকে অগ্নিতে প্রবিষ্ট করানো হচ্ছে। জেনাকার বদকার নারী, যারা ব্যভিচার করেছে এবং ভ্রূণ ও সন্তান হত্যা করেছে, তাদের দেখলেন পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তারা আত্মচিৎকার করছে। ব্যভিচারী জেনাকার পুরুষের শাস্তি দেখলেন, এক সম্প্রদায় তাদের সামনে একটি উত্তম পাত্রে উপাদেয় তাজা ভুনা গোশত এবং অন্য নোংরা একটি পাত্রে পচা মাংস, তারা উত্তম পাত্রের উন্নত তাজা সুস্বাদু গোশত রেখে নোংরা পাত্রের পচা মাংস ভক্ষণ করছে। বললেন, হে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তিনি বললেন, এরা হলো ওই সব পুরুষ যারা স্বীয় বৈধ স্ত্রী রেখে অন্য নারী গমন করেছে এবং ওই সব নারী যারা স্বীয় বৈধ স্বামী রেখে পরপুরুষগামিনী হয়েছে। দেখলেন এক লোক বিশাল লাকড়ির বোঝা একত্র করেছে, যা সে ওঠাতে পারছে না, কিন্তু আরো লাকড়ি তাতে বৃদ্ধি করছে। বললেন, হে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? তিনি বললেন, এ হলো আপনার উম্মতের সে ব্যক্তি যে মানুষের আমানত আদায় করেনি, বরং আরো অধিক গ্রহণ করেছে। দেখলেন অশ্লীল বাক্য ব্যবহারকারী ও ফিতনা সৃষ্টিকারীদের শাস্তি, তাদের জিহ্বা ও ঠোঁট অগ্নিময় লোহার কাঁচি দ্বারা কর্তন করা হচ্ছে, পুনরায় তা আগের মতো হয়ে যাচ্ছে এবং আবার কাটা হচ্ছে, এভাবেই চলছে। দেখলেন ছোট্ট একটি পাথর হতে বিশাল এক ষাঁড় বের হলো, পুনরায় ওই ষাঁড় সে পাথরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু তা সম্ভব হচ্ছিল না। বললেন, হে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? তিনি বললেন, এটা হলো সেসব লোকের দৃষ্টান্ত যারা বড় বড় দাম্ভিকতাপূর্ণ কথা বলে লজ্জিত হয়, পরে আর তা ফিরিয়ে নিতে পারে না। এতিমের সম্পদ আত্মসাৎকারীদের দেখলেন, তাদের ওষ্ঠ অধর যেন উটের ঠোঁটের মতো, তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা প্রবিষ্ট করানো হচ্ছে এবং তা তাদের পায়ুপথ দিয়ে বের হয়ে আসছে। মদ, মাদক ও নেশা গ্রহণকারীদের শাস্তি দেখলেন, তারা জাহান্নামীদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুজ পান করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক নামে জাহান্নামের রক্ষী ফেরেশতাকে দেখলেন, সে মুনির মুখ হাসিনি। বলা হলো, জাহান্নাম সৃষ্টির পর থেকে সে কখনো হাসেনি। বুখারী ও মুসলিম।